সুনামগঞ্জ জেলায় চলতি বছর ১২,৭৬০ হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদ করা হয়েছে। জেলার ১২টি উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে শোভা পাচ্ছে শিম, লাউ, বাঁধাকপি, ফুলকপি, টমেটো সহ নানা জাতের শীতকালীন সবজি। স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে এসব সবজি সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এদিকে সবজির বাম্পার ফলনে প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। অনেকটাই নেমে এসেছে সবজির দাম, আর ন্যায্য দাম না পাওয়ায় হতাশায় দিন কাটাচ্ছেন ফুলকপি চাষিরা। চারা ভালোই হয়েছে, কিন্তু কপির দাম একদম কম। সার, বিষ, কামলা এগুলা দিয়ে আমরা বেশি একটা লাভবান হইতে পারবো না। ১৫০০ টাকা বস্তা সার, এক কানে 4 বছর সার লাগে, আর বেচতে লাগে আমরা 500-600 টাকা মন বেচলাম, আমরা করতে পারি না। চলতি বছর সুনামগঞ্জ জেলায় শীতকালীন সবজির বাম্পার ফলন ও উৎপাদন কাজে স্থানীয় অনেক বেকার যুবক ও শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানালেন চাষিরা। আগে একদিন কাজ করলে 3 দিন পাইতো না, এখন প্রায় 60 থেকে 70 জন মানুষ প্রত্যেক দিন কাজ করতেছে। আমরা আগে যেরকম 20-30 জন মানুষের কাজ করতাম, এখন উদ্যোগ উনি বাড়িয়ে দিয়েছে, তাই আমরা মানুষও বেশি, শ্রমিক বেশি কাজ করি। প্রায় ৪৫ লাখ টাকা খরচ হয়েছে। এর মাঝে 12 ক্ষেত থেকে প্রায় 30 লাখ টাকা আয়া পড়ছে। আবহাওয়া অনুকূলে থাকায় ও কৃষকরা উন্নত জাতের বীজ ব্যবহার করায় চলতি বছর সুনামগঞ্জে শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন এ কৃষি কর্মকর্তা। এবছর শীতকালীন সবজির আবাদ হয়েছে ১২,৭৬০ হেক্টর, যা গত বছরের চেয়ে প্রায় 10 হেক্টর বেশি। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষকদেরকে প্রশিক্ষণ এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে তারা উন্নত জাতের বীজ এবং সুষম মাত্রায় সার ব্যবহারের ফলে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় শীতকালীন শাকসবজির আবাদের ফলন অত্যন্ত ভালো হয়েছে এবং কৃষকরা এই সমস্ত সবজি সুনামগঞ্জের পাশাপাশি অন্যান্য জেলায় তারা বিক্রি করছেন। সরকারি সহায়তা পেলে সবজি চাষ করে দেশের অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন, এমনটাই প্রত্যাশা কৃষকদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।